হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে নাটাই পুজো। মা এখানে ছোট্ট করে পুকুর বানাচ্ছে, কারণ এই ছোট্ট পুকুরটাকে ঘিরেই পুজো হয়। আর এই পুজোতে মেন প্রসাদ হিসেবে পিঠে দেওয়া হয়। মার এখানে পিঠে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। আর প্রায় 2 বছর পর আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে, কারণ রিসেন্ট আমাদের বাড়ি হওয়ার পর পুজোটা আর হয়নি। তো এই বছর আবার স্টার্ট করলো মা। তো এখানে মা সুন্দরভাবে আলপনা দিয়ে নিচ্ছে। আর এখানে আমার দিদিও একটু নিজের কারিগরি দেখানো শুরু করে দিয়েছে। আর যেহেতু দুজনেই আলপনা দিচ্ছিল, তো আমার কিছু করার ছিল না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আগে আমাদের বাড়ির সামনে বড় একটা উঠোন ছিল, তো মা সেখানেই আগে পুজোটা করতো গর্ত করে। তো এখন তো সেরমভাবে করা যাবে না, কারণ বড় বাড়ি হয়ে গেছে। তো সামনে যতটাভাবে পেরেছে মা করার চেষ্টা করেছে, আর আশেপাশে বাড়ির লোক সবাই এসেছিলো। আর এই পুজোতে 2-3টে পাড়ার ছেলে, এমনি নর্মালি বাচ্চারা চোর সাজে। আর চোর সেজে এখানে যে পিঠেটা ঠাকুরকে দেওয়া হয় সেটা চুরি করে অন্ধকারে গিয়ে খায়। এটা একটা নিয়ম টাইপের। তো এখানে আমার ভাই আর একটা ওর বন্ধু এসেছিলো, ওরা দুজন চোর সেজেছিলো, আর মা এখানে পুজো করছে। আর এই পুজোতে গল্প শোনানো হয়, তো সেটাই করছিল মা। পুজো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। সচরাচর এই পুজোটা কোথাও দেখা যায় না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখি মা এই পুজোটা খুব ভক্তির সাথে করে আসে। আর মা এখানে কিছু ঠাকুরের কথা বলছে। এই পূজা করলে ঘরে সুখ শান্তি ফিরে আসে, তাই এই পূজাটা করা হয়। এই নাটাচুন্নিমার পূজা করলে তারপর পুজোটা কমপ্লিট হওয়ার পর মা সবাইকে এখানে পিঠে দিচ্ছিল। তো এখানে সবাই মোটামুটি দেখতে পাচ্ছ এসেছে পাড়ার। আমার ভাই ও ওর বন্ধুরা এসেছিলো। আমার ভাই এখানে কী নাচ করছে আমি নিজেও বুঝতে পারছি না। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ওর বন্ধুরা যেহেতু এসেছিলো তো ওরা খেলছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। এই পুজোটা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন এইটুকুনি, টাটা।